ভগবান খাবে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। আজকে রামনবমী, তাই সকাল সকাল পুজো সেরে নিচ্ছি। প্রথমে আমার ঘরের ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি। ভেবেই রেখেছিলাম আজকের পুজোটা একটু অন্যরকম করে করব, আর যে টাইমে আমি পুজো দিই তার থেকে আর একটু সকাল সকাল দেব। স্পেশাল দিনগুলোতে আমি তাই করে থাকি। প্রথমে আমার ঘরের ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিচ্ছি। ভাবলাম আজকের ব্লগের ভিতরে আমার ঠাকুর আমি কিভাবে পুজো করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আজকে একটু স্পেশালভাবে পুজোটা করছি, আমি যদিও এরকমভাবে ডেইলি পুজো করি প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়ে, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। আর আজকে মিঠি স্কুল ছুটি, মিঠি স্কুল ছিল না। তো আমি যখন পুজো করছিলাম মিঠিও আমার কাছেই বসেছিল। আমি যখন যে কাজগুলো করি, যেহেতু ওকে আমার একা হাতেই মানুষ করা পুরোটা, তো তখন আমি ওকে বসিয়ে রাখি। আর ও দেখি আমার কাজগুলোতে খুব ভালোভাবে ফোকাস করে এবং শেখে। তো পুজো করার সময় আমি মিঠিকে আমার কাছে রাখি। যদিও বাড়িতে থাকে, স্কুলে না যায়, তাহলে ও পুজো করাটা ভালোভাবে শিখে নেয়। কারণ আমি কিভাবে কি করছি সেটা আমার মেয়ের শেখাটা খুব প্রয়োজন। আমি যেটুকু জানি, যতটা করি, ততটাই ওর জানাটা খুবই প্রয়োজন আমি মনে করি। তবেই ও ভবিষ্যতে গিয়ে আমার মতো করে পুজো আচ্চা যা কিছু আছে সেগুলো করতে পারবে। আর আমার মতে মানুষ যতটাই স্মার্ট বা আপডেটেড হয়ে যাক না কেন, পুজো আচ্চাটা সঠিক নিয়মে করাটাই কিন্তু প্রয়োজন। এবং আমি যেগুলো শিখেছি আমার ফ্যামিলির কাছ থেকে, সেগুলো আমি আমার মেয়ের মধ্যেও দিতে চাই, যাতে ও বড় হয়ে এতটাও আপডেটেড না হয়ে যাক যে কাজের ফাঁকে পুজো করতেই বা ভগবানকে ধন্যবাদ জানাতেই ভুলে যায়। ঠাকুর খাওয়ার আগে খেতে শুরু করে দিয়েছে মেয়েটা। ভগবান খাবে, ভগবান খাবে না মিঠি সোনা খাবে? দুষ্টুটা কেমন? সিয়া রাম জয় সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম, जय सिया राम जय जय की कोई राज है इनमें गहरा, ए जीवनी তোমাকে পুজো হয়ে গেল। এবারে আরতি এবং ধূপটা পুরো ঘরে ছড়িয়ে দেব, তারপর মিঠির দিকে পড়ব। এদিকে দেখো মিঠি আজকে কি নিয়ে বসেছে। মিঠি আজকে সুপার ক্লে নিয়ে বসেছে। আমাকে বলেই রেখেছিল, মা আমার যেদিন ছুটি থাকবে সেদিন কিন্তু আমাকে এই ক্লেগুলো দিয়ে অনেক কিছু বানিয়ে দেবে, যেমন ফ্রুটস, ইনসেক্ট, ফ্লাওয়ার, এগুলো বানিয়ে দেবে। তো আজকে যেহেতু ছুটি, আমি কাজবাজ সব সেরে নিলাম। তো বলছি চলো এবারে আমাকে ক্লে দিয়ে সব বানিয়ে দাও। এখন ক্লে নিয়ে বসেছি, দেখা যাক। কিছু কিছু বানানো হয়েছে। আর এই সুপার ক্লেগুলো দিয়ে আমরা কি বানালাম সেটা কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। মিঠিকে আমি শেখাচ্ছিলাম এই ক্লেগুলো দিয়ে কিভাবে বানানো যায়। এই ক্লেগুলো দিয়ে কিন্তু অনেক কিছু
মানে নতুনত্ব শেখা যায় এবং বাচ্চাকে শেখানোও যায়। আর এটা কিন্তু ভীষণ ভালো একটা বেবিকে নিয়ে টাইম পাস হয়ে যায়। এটা শুধুমাত্র বাচ্চাকে বিজি রাখা বা কোনো একটা খেলা নয়, এটা কিন্তু বেশ এডুকেশনাল একটা মানে উৎসাহ দেওয়া বাচ্চাকে। যেটা ফোন দেখে ওরা টাইম নষ্ট করে সেটাকে যদি না করে আমরা এরকম সুপার ক্লেগুলো দিয়ে ওদেরকে বানানো শেখাতে পারি, তাতে কিন্তু বাচ্চা অনেকটা এনকারেজ হয় আর অনেক কিছু শিখতেও পারে। যেমন ফ্রুটস নেমগুলো, ইনসেক্ট আমরা বানিয়ে সেই ওয়ার্ডগুলো ওদেরকে শেখাতে পারি। এটায় বেশ ভালো মজা করে কিন্তু বাচ্চারা শেখে। ব্যানানা, হাত সরাও, হাত সরাও দেখি। ফ্লাওয়ার, হাত সরাও। হ্যাঁ, ফ্লাওয়ার মানে ফুল। কোনটা? কয়লা ওটা মা? কোল মানে কয়লা। ভূত না, জামা কাপড়। আরে জামা কাপড়, ব্লেজার। দেখো নিচে লেখা, দেখো ব্লেজার, শার্ট, টি শার্ট, প্যান্ট, হাফ প্যান্ট। কামড়াবে? কিসে? মামা প্যান্ট। হ্যাঁ, স্কোয়ার। ও কালার, ওটা ব্লু। পিঙ্ক না, ওটা পার্পেল। দেখো না তুমি, কালারটা দেখো না, কালার দেখলেই তো বুঝতে পারবা। দুই পায়ে দুটো মোজা পরে বসে আছে। দুটো মোজা পরে বসে আছো কেন? তাই দুই পায়ে দুই কালার? হ্যাঁ, তাই আবার হয় কখনো? একটু পক পক কথা বলো দেখি, তাই আবার হয়? তারপরে একটা কি যেন বলে, সেটাই তো হবে, কি একটা বেশ বলে। তাই তো মা, সেটাই তো হবে। কি? খেপি? জানি না। ইয়েলো, অরেঞ্জ। ওই বইগুলো বার করো, নিচের বইগুলো বার করো। ফ্লাওয়ার দেখো, ফ্রুটস দেখো, তারপরে ওখানে দেখো হ্যাবিটস দেওয়া আছে। দেখো এটা ওয়াইল্ড অ্যানিমেলস, জঙ্গলের পশু। যেগুলো জঙ্গলে থাকে সেইগুলো, যেগুলো অ্যানিম্যাল দেখো না তুমি টিভিতে, এইগুলোই তো। যারা জঙ্গলে থাকে তাদের এখানে নাম দেওয়া আছে। এরা বাড়িতে থাকে না কিন্তু, এরা সবাই জঙ্গলে থাকে। ভয়ঙ্কর ভূতের মতো লাগছে। গরিলার পাশে কি আছে বলো? মাঙ্কি, ওরাংওটাং, শিম্পাঞ্জি, তুমি কি করবা? যে নাচ করবা? কে সারপ্রাইজ দেবে তোমাকে? সারপ্রাইজ দেবে কেন? ভালো নাচ করবো। ভালো নাচ করবো তার জন্য সারপ্রাইজ দেবে নাকি আবার? তাই সবাই তোমাকে সারপ্রাইজ দেবে, কি বলবে? আমাকে এরকম পুতুল দেবে। তাই
কি বলবে? কিছু বলবে না। না কেন দিলাম? কিছু তো বলবে। কেন দিলাম? বলবে না।